ইউনুস জামানায় একাধিক জঙ্গির জেল থেকে মুক্তি, কিন্তু ইসকনের সন্ন্যাসী জামিন পেলেন না। চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিল না বাংলাদেশের আদালত। 1 মাসেরও বেশি সময় ধরে তিনি জেলবন্দী। জঙ্গিরা ছাড়া পেয়ে যাচ্ছে, কিন্তু ইসকনের সন্ন্যাসী জামিন পেলেন না। জামিন দিল না চট্টগ্রামের আদালত, ফলে জেলেই বন্দী থাকতে হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে। গোটা বিষয়টা খুব আনফরচুনেট। অনেক জঙ্গিদেরকে আজাদ করা হচ্ছে, ফ্রি করা হচ্ছে। যেটা ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে ওটা কিছু ভিত্তি নেই। ওখানকারই আইনজীবীরাই বলছে কি মামলাটা দাঁড়াবে না যদি এটা কোর্টে ডিসকাশন হয়। অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা, তারপর থেকে অশান্ত বাংলাদেশ। পদ্মাপাড়ের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু নির্যাতনের একের পর এক অভিযোগ। এরই মধ্যে 25শে নভেম্বর ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। গত বছরের 25শে অক্টোবর একটি ঘটনায় তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেন বাংলাদেশের এক রাজনৈতিক নেতা। সেই মামলায় প্রথমে সন্ন্যাসীকে তুলে নিয়ে যায় বাংলাদেশের গোয়েন্দা পুলিশ, পরে তাকে গ্রেফতার করে। জামিনের আবেদন নাকচ করে দেয় আদালত। প্রিজন ভ্যানে তোলার সময় কয়েক হাজার সমর্থক পথ আটকান। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ। পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হন। ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে পথে নামেন বাংলাদেশের সংখ্যালঘুরা। সেই সংখ্যালঘুরা দিকে দিকে আক্রান্ত হতে থাকেন। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের ওপরেও হামলা চলে বলে অভিযোগ। আতঙ্কে তার আইনজীবীরা চট্টগ্রাম আদালতে হাজিরই হননি বলে দাবি। এতে 1 মাস পিছিয়ে যায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। ঠিক হয় 2রা জানুয়ারি শুনানি হবে। শুনানির দিন এগোনোর জন্য চট্টগ্রাম আদালতে আবেদন করেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। সেই আবেদন খারিজ হয়ে যায়। শুধু তাই নয়, সেদিন চট্টগ্রাম আদালতেই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনজীবীদের একাংশ মিছিল করে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপরেও হামলা হয় বলে অভিযোগ। শেষমেশ এদিন জামিনের আবেদনের শুনানি হলো, কিন্তু জামিন দিল না বাংলাদেশের আদালত। আমাদের আজকে যেটা শুনানি হয়েছে, মামলাটা বিজ্ঞ আদালতে শুনানি হয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এটা নামঞ্জুর করেছেন। নামঞ্জুর করলে আমাদের পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী আমরা উচ্চ আদালতে এটা উপস্থাপন জামিন পিটিশনটা আমরা আমাদের কথা বলেছি। পতাকা কোনো অবমাননা হয় না, এতটুকু কথা। অগাস্টে বাংলাদেশে পালাবদল, তারপর থেকে একাধিক কট্টরপন্থীকে বাংলাদেশের জেল থেকে ছিনিয়ে নিয়েছে জামাত। ইউনুস জামানাতেই ছাড়া পেয়েছে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি। জঙ্গিরা ছাড়া পেয়ে যাচ্ছে, কিন্তু সন্ন্যাসীকে জামিন দেওয়া হচ্ছে না। 1 মাসেরও বেশি সময় ধরে জেলে বন্দী চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় প্রভুর আজকে জামিন হয়নি। জামিন ওরা দেবে না, কারণ ইউনুসের নেতৃত্বে যে জিহাদি সরকার ওখানে তৈরি হয়েছে, অবৈধ সরকার, তারা সেখানে ক্ষমতায়, তাই জামিন হবে না আমরা জানি। এক্ষেত্রে পৃথিবীর মানবতাবাদী দেশগুলো যারা জঙ্গিবাদকে নিকেশ করেছেন, তাদের সম্মিলিত প্রচেষ্টার আমরা সমস্ত হিন্দুরা আশা করছি এবং দাবি করছি। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে বিজেপি নেতারা সহানুভূতি দেখাচ্ছেন, কিন্তু কোনো পদক্ষেপ করার কথা বলছেন না। যারা নিজেদেরকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে দাবি করে, তারা আজকে চুপ কেন? বিদেশ নীতি নিয়ে আমি বলতেও চাই না, কিন্তু যারা সিএএ নিয়ে রাজনীতি করেছিল, এনআরসি নিয়ে রাজনীতি করেছিল, যারা বলেছিল পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, বুদ্ধিস্ট, জৈন, খ্রিস্টান কারোর উপর আমরা অত্যাচার হতে দেবো না, তারা আজকে নীরব কেন? ভারত সরকারের এই মৌনতা কেন? কেন এই নীরবতা? মৌনতা তো অনেক সময় সম্মতির লক্ষ্য নয়। নিউজ 18 বাংলা।